বন্ধুদের সাথে আমি একটা নতুন রেসিপি শেয়ার করছি। এই যে মাছগুলো দেখছো, এগুলো সব হচ্ছে বাটাই মাছ, যেগুলো আমি ধরেছি এবং আমি বেছেছি আর পিস করেছি এইভাবেই। তা এইভাবে মাছগুলো কাটার কারণ হচ্ছে, এভাবে মাছগুলো কাটলে ভিতরে ভালো মশলাটা যাবে, যাই হোক মাছটা আরও টেস্টি হবে। আর এই যে দেখছো বন্ধুরা, এখানে হচ্ছে পেঁয়াজ কুচি আছে, আদা আছে, লঙ্কা আছে, রসুন কুচি আছে, এগুলো সব মিক্স করা আছে, ঠিক আছে। এরপরে এটাকে আমরা মাছটাকেও ঠিক ম্যারিনেট করে নেব, ঠিক আছে। তোমাদের হয়তো একটু অন্যরকম লাগতে পারে, যাক এটা একটা নতুন ধরনের রেসিপি। কারণ আমরা জানি যে মাছ যদি আমরা ভাজি তাহলে মাছের যে গুণাগুণটা থাকে না, সেটা চলে যায়। তাই মাছটাকে ঠিক এরকম ম্যারিনেট করে নিয়ে তারপর আমি কড়াইয়ের মধ্যে তেল ছেড়ে দেবো এবং ওটাকে এই মশলাটাকে একটু কষে নেব। তারপরে একে একে মাছটাকে ভাপিয়ে রান্নাটা করব। এর টেস্ট সুস্বাদু হবে, বুঝতেই পারছো। যারা করনি তারা করে দেখতে পারো। যে মাছটা এখনও জ্যান্ত আছে, দেখো এখনও মাছটা নড়ছে কিন্তু, ঠিক আছে। মাছটা কিন্তু এখনও নড়ছে বন্ধুরা, দেখে নাও। টাটকা মাছ কিন্তু এখনও দেখো মাছটা কিন্তু নড়ছে, ভালো করে দেখো, লক্ষ্য করো তোমরা, মাছটা কিন্তু নড়ছে, ঠিক আছে। এই যে এই পিসটা কিন্তু এখনও নড়ছে, দেখে নাও, এটা কোনো ইয়ে না। আমি এই সদ্য কিছুক্ষণ আগে মাছগুলো ধরেছি, তারপরে মাছগুলোকে বাছলাম। দেখো মাছটা কিন্তু এখনও জ্যান্ত আছে, ভালো করে দেখো, এটা কোনো লাইটের রিফ্লেক্সের না, মাছটা কিন্তু এখনও নড়ছে, ঠিক আছে। পিস করা হয়েছে তবু মাছটা কিন্তু নড়ছে, ভালো করে দেখো তোমরা। এরপরে এটা দৃশ্যটা দেখানো হলো। এরপরে আমি আমার গ্যাসটা ধরাবো, গ্যাস ধরিয়ে তোমাদের সাথে পরবর্তী রান্নার স্টেপটা দেখাচ্ছি আমি। এখনও লক্ষ্য করো ভালো করে যে মাছটা কিন্তু এখনও নড়ছে, পিস করা হয়ে গেছে, দেখো মাছটার মধ্যে কিন্তু এখনও প্রাণ রয়েছে, ঠিক আছে। তাহলে লেজাটা নড়ছে, ভালো করে দেখো, লেজাটাও নড়ছে, সামনের পিসটাও নড়ছে কিন্তু, খেয়াল করো। যাই হোক, আমার এদিকে দেরি হয়ে যাচ্ছে, তাই আমি ওইদিকে রান্নাটা চাপাই। তো বন্ধুরা দেখে নাও, আমি এখন গ্যাসটাকে ভাজছি। অন্ধকার বলে আলো ফুটতে ঠিকঠাক আসছে না। পরে একে একে সব মাছগুলো ছেড়ে দিয়েছি, নুন মশলা সব দিয়ে দিলাম, ঠিক আছে। পরবর্তী নুন হলুদ মশলা সব কিছু দিয়ে দিয়েছি, হালকা করে একটু জল দিয়েছি, যার ফলে এটাকে ভাপিয়ে নেব, নাহলে তোমরা বুঝতেই পারছো পুরোটা ধরে যাবে। পরিমাণ মতো নুন সব কিছু কিন্তু দিয়ে দিয়েছি, হ্যাঁ। দেখো রান্না হচ্ছে আপাতত। এই টেস্টটা কিন্তু একটা অসাধারণ টেস্ট হবে, আপনারা যদি বাড়িতে করেন এরকম পদ্ধতিতে, অসাধারণ। ওটা কিন্তু ভাপিয়ে নেবো, আমি কিন্তু মাছটাকে ভাজিনি, ঠিক আছে, মাছটাকে ভাজিনি, কারণ মাছ ভাজলে মাছের গুণ কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই পরিপ্রেক্ষিতে আমি কিন্তু মাছটাকে ভাপিয়ে নিচ্ছি, হ্যাঁ। এই জল দিয়ে আমি ভাপিয়ে নিচ্ছি মাছটা, মাছের কালারটা কিন্তু চলে এসছে, অসাধারণ। এটাকে আমি একটু ঢেকে দেবো, আলাদাই রেসিপি, ঠিক আছে, আলাদাই রেসিপিটা, ওই রেসিপিটা হচ্ছে আলাদাই হবে, পুরো অসাধারণ রেসিপি। আপনারা ঠিক এরকমভাবে যদি করেন, কাঁচা মাছ যদি সাজিয়ে বসিয়ে করতে পারেন, টেস্ট কিন্তু অসাধারণ টেস্ট হবে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবং কালারটাও খুব সুন্দর এসছে। যেহেতু এটা কাঁচা মাছ বসানো, মানে সাজিয়ে বসানো মাছ বলে এটাকে, সেহেতু আমি কাঁচা তেলটা আরেকটুখানি দেবো, নাহলে এটা কারণ না দিলে এর একটা ইয়ে আসে, জানো তো, একটা গন্ধ
খাবার খেতে। তাই আমি এই যে পাতে তেলটা দিয়ে দিয়েছি একটু করে, মাছটাকে জাস্ট ভাপিয়ে নেব। বন্ধুরা কি বলবো তোমাদের, এটা যদি পাতে পড়ে অসাধারণ খেতে লাগবে, টেস্টটা আলাদা। হোক, আমার এখন আপাতত রান্না প্রায় কমপ্লিটের দিকে, একটুখানি ঢেকে দেবো আমি এবারে। এটাকে একটু ঢেকে দিয়ে আমি ব্যাস ঢেকে দিলাম, এই মুহূর্তে আমার রান্না কমপ্লিট হলে মশলা। তবে এই মশলার মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, সর্ষেটা দিইনি আমি, ঠিক আছে। আর কাঁচা লঙ্কা ওইদিকে দিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন এসব দিয়েছি, আদা দিয়েছি। আমার মাছ রান্না কমপ্লিট হয়ে গেল আপাতত। এই যে এরপরে মাছটাকে নামিয়ে নেবো, কমপ্লিট আমার মাছ রান্না। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, তার সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলটির নাম হচ্ছে ছিন্ন চিরকুটের আত্মকথা। যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকে মাছ রান্না দেখালাম, পরবর্তীকালে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আমি।